বাংলাদেশের বাণিজ্যের কেন্দ্র চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত পণ্য ও কন্টেইনারের বিশাল পাহাড়। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে বর্তমানে প্রায় 10,000 কন্টেইনার নিলামের অপেক্ষায় পড়ে আছে। শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা কিংবা সময়মতো পণ্য খালাস না করায় এগুলোকে নিলামে তোলার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তা পড়ে আছে বন্দরের ইয়ার্ডে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে সবসময় কন্টেইনারের চাপ থাকে। বন্দরের নিয়ম অনুযায়ী জাহাজ থেকে নামানোর পর আমদানিকারকদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস করতে হয়। কিন্তু যদি কোনো আমদানিকারক শুল্ক ফাঁকি দেন, মিথ্যা ঘোষণা দেন কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাসে ব্যর্থ হন, তবে কাস্টমস কর্তৃপক্ষ সেই পণ্য ও কন্টেইনার জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। এরপর নিয়ম অনুযায়ী তা নিলামে বিক্রি করার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিলামের প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির। কন্টেইনারের ওপর কন্টেইনার জমে তৈরি হচ্ছে এক বিশাল পাহাড়। সাধারণত কন্টেইনারগুলোতে পচনশীল খাদ্যদ্রব্য, শিল্প কাঁচামাল ও বিলাসবহুল গাড়ি থাকে। দিনের পর দিন ইয়ার্ডে পড়ে থাকায় এগুলোর অনেক পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যায়, যা একদিকে যেমন বন্দরের জায়গা দখল করে আছে, অন্যদিকে পরিবেশের জন্য তৈরি করে ঝুঁকি। নিলাম প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতার কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, যেটিতে জাহাজ আসার পর কন্টেইনার নামানোর জায়গা পাওয়া যায় না, ফলে তৈরি হয় জাহাজ জট। এটি সরাসরি দেশের আমদানি রপ্তানি ব্যয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণত আইনি জটিলতা, আমদানিকারকদের করা রিট পিটিশন এবং পণ্যের সঠিক মূল্যায়ন না হওয়ায় কন্টেইনার এভাবে পড়ে থাকে। কিন্তু প্রশ্ন ওঠে, বছরের পর বছর ধরে পণ্যগুলো পড়ে থাকার দায় কার? জানা যায় অনেক ক্ষেত্রে নিলামে তোলা হলেও ক্রেতাদের আগ্রহ থাকে না। আবার কখনো নিলামে দরপত্র আহ্বান করলে তা নিয়ে চলে দড়ি টানাটানি। এই পুরো প্রক্রিয়ায় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আটকে থাকে। অথচ বন্দরের ইয়ার্ডে পণ্য খালাসের জায়গা না থাকায় বন্দরের কার্যক্ষমতা কমে দিনের পর দিন। 2025 সালে নিলাম থেকে 127 কোটি টাকা, 66 লাখ টাকা রাজস্ব আয় করে চট্টগ্রাম কাস্টমস হাউস। আর চলতি বছরের 22 ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে রাজস্ব আসে 63 কোটি 66 লাখ টাকা। এখনও বন্দরে নিলামের কন্টেইনার আছে প্রায় 10,000। জানা যায় চট্টগ্রাম বন্দরে প্রচুর পরিমাণে নিলামের কন্টেইনার ছিল। এনবিআর থেকে বিশেষ আদেশ দেওয়ার পর প্রতি মাসে প্রায় 200 থেকে 250 কন্টেইনার নিলাম হচ্ছে। এরপর নিলামকৃত পণ্যের বড় অংশই বিক্রয় হচ্ছে, কিন্তু বিক্রয় করার পরও দেখা যায় বিডাররা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি নেন না। এজন্য ডেলিভারি না হওয়া পণ্যগুলো পুনরায় নিলামে তুলতে হয়। বিভিন্ন কার্যক্রম মিলে এই অকশন সম্পন্ন করতে সময় লাগে কমপক্ষে 1.5 থেকে 2 মাস। চট্টগ্রাম বন্দর কেবল একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড যখন কন্টেইনারের পাহাড়ের নিচে চাপা পড়ে, তখন পুরো দেশের অর্থনীতিতে রক্ত সঞ্চালন কমে যায়। নিলামের অপেক্ষায় পড়ে থাকা এই কন্টেইনারগুলো কি তবে অদূর ভবিষ্যতে আর নিলাম হবে, নাকি এভাবেই পড়ে থেকে ধ্বংস হয়ে যাবে জাতীয় সম্পদের একটি বিশাল অংশ?